সরষে ইলিশটা দেখতে যেমন ভালো হয় তত ইজি বানানো যায়। তো চলো সরষে ইলিশটা আজকে রাতের জন্য বানাইনি। তো প্রথম দিয়ে দিচ্ছি আমি কড়াইতে একটু তেল, তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম, তার আগে আমি মাছটা মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগেই হলুদ লবণ আর একটু তেল দিয়ে। তাই এই বেটে নিলাম সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তার ভিতরে হলুদ লবণ সবই আগে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়োটা অপশনাল থাকে, তোমাদের ইচ্ছা হলে দাও, না হলে কোনো মানে ওটা জরুরি থাকে না। তারপরে এই যে মাখানো মাছটা দিয়ে দিচ্ছি ওর ভিতরে, একটু মশলা যখন কষায় তেল তেল ছাড়ছে তারপরেই আমি দিয়েছি। তারপর ওটা একটু নাড়ায় চাড়ায় তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্পই জল, কেন কি বেশি জল জল তো রান্না করলে হবে না, ঝোল ঝোল একটু মাখা মাখা রান্না করতে হবে। আর অতটা মাখাও আমি রান্না করতে পারবো না, কেন কি আমার পাপার একটু ভাতের সাথে একটু ঝোলও লাগে। তো তোমরা চাইলে আরও মাখা মাখা। তারপর আর কি ছিল, ঢেকে ঢেকে রান্না করতে হবে, যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তারপরে একটু কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দেবো ওর ভিতরে। কাঁচা লঙ্কা করে দেওয়ার পরে তারপর আবার একটু ঢেকে রেখেছিলাম আমি, ঢাকাটা মানে দেখে তারপর দেখছি হয়ে গেছে, তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। লাস্টে সরষের তেলটা দেওয়াটাও সবথেকে ইম্পর্টেন্ট, কেন কি সেই ফ্লেভারটা আসে, বুঝলি, কাঁচা শস্য ইলিশ মানে শস্য ইলিশের ফ্লেভারটা। তো দেখা হয়ে গেছে কত সুন্দর সরষ ইলিশ। কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো, এই সিজনে সরষ ইলিশ খুবই টেস্টি হয়। আর কেমন হয়েছে জরুর বলবা আমাকে।